আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা গত পর্বে আলোচনা করছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত যে বইটি আছে আল আদাবুল মুফরাদ। সেখান থেকে আমরা প্রথম চ্যাপ্টারটি শেষ করেছি এবং আমাদের শেষ যে হাদিসটি সেখানে ছিল সেটি হচ্ছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ রবের সন্তুষ্টি অন্তর্নিহিত আছে এবং মা বাবার অসন্তুষ্টিতেই রবের অসন্তুষ্টি কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি অন্তর্নিহিত আছে। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আলোচনা করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে সেটির নাম দিয়েছেন বাবুন বিররুল অধ্যায়ের নাম হচ্ছে বিররুল মায়ের সাথে সদাচরণ করা। দ্বিতীয় অধ্যায়ের প্রথম হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন মুআবিয়া বিন হাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কার কার সাথে সবচেয়ে বেশি আমার সদাচরণ করব? ক্বালা উম্মাক, তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি তুমি সদাচরণ করবে। কুলতু মান আবাররু, আহ, অতঃপর কার কার সাথে আমার সবচেয়ে বেশি সুন্দর আচরণ আমি করব? ক্বালা উম্মাক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সাথে। কুলতু মান আবাররু, কার সাথে আমি বেশি সদাচরণ করব, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে আছে? ক্বালা উম্মাক, তিনি আবারও বললেন তোমার মা। অর্থাৎ তিনি তিনবার বললেন তোমার মায়ের সাথে, অর্থাৎ তোমার মা তোমার সবচেয়ে সৎ আচরণ পাওয়ার বেশি হকদার। কুলতু মান আবারু, অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম যে এরপর কে আমার সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার অধিকারী? কল, তখন তিনি বললেন অ্যাবাক, তোমার বাবা। অর্থাৎ চতুর্থ বারে গিয়ে তিনি বললেন বাবা সম্পর্কে। আমরা একটি আয়াত দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা তাকে কষ্টের পর কষ্ট নিয়ে তাকে গর্ভে ধারণ করে। ওয়াফিসালুহু আমাইন, এবং 2 বছর ধরে আবার তাকে আহ, দুগ্ধ পান করান, অর্থাৎ দুধ পান করান। এটাতেও আসলে মাদের অনেক কষ্ট হয়। আমরা দেখি যে মারা অনেক বেশি কষ্ট করেন। তারা 9 মাস ধরে আমাদেরকে গর্ভে ধারণ করেন। একটা ভারী কিছু থাকলেও আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়। সেক্ষেত্রে মারা আসলে অনেক বেশি কষ্ট করেন তাদের বাচ্চাদের জন্য। এমনকি যখন তারা পৃথিবীস্থ হয় তখনও কিন্তু 2 বছর ধরে একেবারে টানা তাদের পিছনে তাদেরকে খাওয়ানো, তাদের দেখভাল করা অনেক বেশি কষ্ট করতে হয় মাদেরকে। এই জন্য ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদেরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 3বার বললেন যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারী বা ভালো সাহচর্য পাওয়ার অধিকারী হচ্ছে মা। এরপর তিনি বাবার কথা বললেন। এরপর তিনি বললেন সুম্মাল আকরাবা ফাল আকরাব, অতঃপর যারা আরো আহ, কাছাকাছি আছে তাদের সাথে আমার সদাচরণ করার তারা আমাদের হকদার। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মায়ের সাথে আমাদের সবচেয়ে বেশি ভালো ব্যবহার এবং ভালো আচরণ করতে হবে। আরেকটি হাদিস আমরা দেখতে পাই عن عطاء عن ابن عباس رضي الله تعالى عنهما أنه أتاه رجل فقال إني خطبت امرأة فأبت أن تنكحني وخطبها غيري فأحبت أن تنكحه فغرت عليها فقتلتها فهل لي من توبة। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে তিনি বললেন ইন্নী খাতাবতু ইমরাআতান ফাআবাত আন তানকিহানি, আমি একটি মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দিলাম, সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো, অর্থাৎ সে আমার প্রস্তাবে রাজি হয়নি। ওয়া খাতাবাহা গায়রি, এবং আমি ছাড়া অন্য একজন তাকে বিয়ের প্রস্তাব দেয়। ফাআহাব্বাত আন তানকিহাহু, ওই নারী, ওই মহিলা সেই পুরুষকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ফাগিরতু আলাইহা, আমি এটাতে খুবই বেশি ঈর্ষান্বিত হয়ে যাই। ফাকাতালতুহা, আমি ওই মেয়েকে হত্যা করে ফেলি। ফাহাল লি মিন তাওবা, ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে আমার জন্য কি কোনো তওবা আছে? কল, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত আছে? কল লা, ওই ব্যক্তি বলল যে না, আমার মা জীবিত নেই। কল তুব ইলাল্লাহি আযজা ওয়াজাল ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো এবং যতটা সম্ভব তুমি তার কাছে যাওয়ার যতগুলো মাধ্যম আছে তোমার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করতে থাকো। অর্থাৎ তুমি আল্লাহর কাছে তওবা করো খালেস ভাবে, এবং তোমার যতটা সম্ভব তুমি আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, অর্থাৎ আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করো। এরপর আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাযাহাবতু ফাসাআলতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম ওই লোকটি চলে যাওয়ার পরে।
এবং তাকে আমি জিজ্ঞেস করলাম, লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন তার মায়ের জীবিত আছে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করেছেন। قال إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر الوالدة। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি এমন কোন আমল সম্পর্কে আর জানি না যেটি সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটে নিয়ে যায় বান্দাকে, মিন বিররিল ওয়ালিদাতি, মায়ের সাথে সদাচরণ করা। এটা যতটা কাছে নিয়ে যায়, যতটা সুন্দর ব্যবহার দিয়ে আমি আল্লাহর কাছাকাছি যেতে পারি মায়ের সাথে, মানে মায়ের সাথে সুন্দর আচরণ করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে আমি যতটা আল্লাহর কাছাকাছি যেতে পারি, এরকম অন্য কোনো আমল আমার আসলে জানা নাই। এবং এই হাদিসটা সহিহ। এই হাদিস থেকে আমরা আসলে জানতে পারলাম যে মায়ের আসলে কত বড় ভূমিকা রয়েছে আমাদের জীবনে, মায়ের সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ, একজন ব্যক্তি হত্যা করে ফেলেছে একজন ব্যক্তিকে। সাহাবাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যদি আমি তওবা করে নেই খালেস ভাবে, এবং আমি যদি সত্যিকার অর্থে আমার মা বাবার দেখভাল করতে পারি, আমার মায়ের সাথে আমার সদাচরণ করতে পারি, এটাও আমার তওবার জন্য অনেক বেশি সাহায্যকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক অর্থে মায়ের সাথে সদাচরণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।